আমরা কোন সময় আছি আর কোন সময় কিয়ামত হবে এটার উপরে সর্বোচ্চ 20টা হাদিস আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার হাদিস শুনেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা হুসালাতিম মিনান নাস। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত, হুসালাতিম মিনান নাস, অধিকাংশ মানুষ যতক্ষণ খারাপ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন সমাজের দিকে তাকায় দেখেন, এই মোহাম্মদপুর এলাকায় খারাপ লোকের সংখ্যা কত? নাউজুবিল্লাহ, খারাপ লোকের সংখ্যা কি বেশি? হুজুর কি কোন? হুজুর খারাপ লোকের সংখ্যাই এখন বেশি হয়ে গেছে। তো রাসূল হাদিসের মধ্যে কি বলছে? খারাপ লোক বেশি হলে কিয়ামত হবে। এখন খারাপ লোক বেশি না ভালো লোক বেশি? কথা কয় না, খারাপ লোক না ভালো লোক? আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, সুদে ঘুষে হারামে হালালে সব মিশ্রিত করে মুসলমান খায়, ঠিক কিনা বলে? ভালো কোন থেকে পাবেন আপনি? হায় হায় হায়। এরপরে 2 নাম্বার হাদিস শুনেন। কয়টা হাদিস শোনাবো? গেছে কয়টা? বাকি কয়টা? যুবক দেখছেন 2 জনে এখন লাভ দিয়ে উঠছে যে হুজুর এতগুলো হাদিস শুনতে পারবো না। এবার 2 নম্বরে যাই। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। এমন সময় কিয়ামত হবে মানুষ পশুর মতো নির্লজ্জ হয়ে যাবে। পশু বিবেক না থাকার কারণে যে কাজগুলা রাস্তায় করে, বিবেক থাকার পরেও মানুষ রাস্তার মধ্যে নির্লজ্জ কাজে লিপ্ত হয়ে যাবে। আরো আস্তে ঠিক বলেন, আরো আস্তে বলেন। এবার আমি যদি শুধু আপনাদেরকে প্রশ্ন করি, এই রাস্তা দিয়ে বিগত 20 বছর আগে যদি কোনো ছেলে আর মেয়ে একসাথে হাত ধরে হাইটে হেঁটে যাইতো, ওর পিঠের চামড়া রাখতো মুরব্বীরা? তোর কত বড় সাহস! তুই এই রাস্তার মধ্যে কেন স্কুলের সামনে দিয়ে তুই একটা মেয়ের হাত ধরে যাচ্ছিস? তোর কত বড় সাহস! তোর কলিজা আজকে দেখে নেব, ঠিক কিনা বলেন? আর 50 বছর আগে, 50 বছর আগে তো এটা লোক চক্ষুর লজ্জায় কেউ চিন্তাই করতো না। আলেমদেরকে মানুষ এমন ভয় পাইতো, রাস্তা দিয়ে হেঁটে গেলে কলের গানগুলা মানুষ বন্ধ করে দিত, ঠিক কিনা বলে? আর এখন হাইটে গেলে ভলিউম আরো বাড়ায় দেয়, ভলিউম আরো বাড়ায় দেয় হুজুর দেখলে। ও হুজুরেরটা হুজুরের হিসাব দিব, আমারটা আমার, আমি টাকা দিয়ে কিনছি। যদি কই যে একটু ভলিউমটা বন্ধ কর, আমি টাকা দিয়ে কিনছি, আপনার ভলিউম আপনার কাছে রাখেন, আমার ভলিউম আমার কাছে, ঠিক কিনা বলে? কি কিছু লাগবে বাবা? না, অসুবিধা নেই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার বলবেন, কোনো অসুবিধা নেই। আমি শ্রোতা বান্ধব বক্তা, শ্রোতাদেরকে বুঝাইতে যা যা লাগে। এই দেখেন একটা ইয়ং ছেলে দেখছেন, ও একটু আগে গেছিল, আমার মন বলতেছিল ও আবার আসবে। মাশাআল্লাহ, ও আসছে, সুন্দর বসেও পড়বে ইনশাআল্লাহ বলে। ওইখান থেকে একজন গেছিল, সেও মাশাআল্লাহ গেছে আর চলে আসছে। লিল্লাহি তাকবীর। কয় নাম্বার হাদিসে আছে? এখন এইরকম নির্লজ্জতার বেহায়াপনা 14 ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু করে বিভিন্ন অপশনে, বিভিন্ন অকেশনে নানা রকম নাম দিয়া নির্লজ্জতাকে প্রমোট করা হচ্ছে, ঠিক কিনা বল? এরপরেরটাই যাই, যাব। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউবনান নাস বুয়ুতান ইউসাব্বিহুনাহা বিল মারাহিল। এমন সময় কিয়ামত হবে, ঘর বাড়ি তোমরা তৈরি করবে,
কাপড়ের ভিতরে যেমন তোমরা নকশা করো, ডিজাইন করো, এমন করে ঘর বাড়ির ভিতরে কাপড়ের মতো করে নকশা করবা, ডিজাইন করবা। এখন করে কিনা? এই যে দেখছেন কাপড়ের ডিজাইন, এটা কোনো ডিজাইন হলো? ঘর বাড়ির ভিতরে মানুষ এখন ইন্টেরিয়র ডিজাইন করেনি? আগেকার লোকেরা করছে? আরে 30 বছর আগে মাটির ঘর ছিল, জায়গায় জায়গায় কিসের ইন্টেরিয়র ডিজাইন। কিন্তু রাসূলের এই হাদিস 1450 বছর আগের বলা, এই 1400 বছর পরে এই সময়টাতে এই 10টা বছরে মিলা দেখেন জায়গায় জায়গায় ঘরে ঘরে কাপড়ের মতো ডিজাইন মানুষ ঘরের ভিতরে করে। ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস? এবার কয় নাম্বার? আরো জোরে দেখেন, খালি কিয়ামত কেমনে আসতেছে। এরপরে 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআত হাত্তা তুরাল আরদু দামান। জায়গায় জায়গায় দেখবা রক্ত পড়ে আছে। ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের কথা বললে মারবে, কাটবে, রক্তাক্ত বানাবে, তোমাকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি শোনায় দিবে। ঠিক কিনা বলে? কি ঠিক হয়? আরে আল্লাহর রাসূল বলে গেছেন, আমি বললেন আপনি কইতেন না হুজুর এটা হয় না। রাসূল বলছে তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় রক্তের চিহ্ন দেখবা। ওয়াকুনুল ইসলামু গরিবা, টাকটুর উপরে প্যান্ট পরলে, পায়জামা পরলে, লুঙ্গি পরলে তোমার দিকে মানুষ বাঁকা চোখে তাকাবে, দাড়ি টুপি লাগালে তোমাকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেওয়া হবে। এরকম যখন দেখবা বুঝবা কিয়ামত আসতেছে। ঠিক কিনা বলে? কত নাম্বার? সবাই বলেন। মনে কষ্ট লাগতেছে আপনাদের? আর অল্প একটু। এবার কয় নাম্বার হাদিস? আমি যেহেতু শুরু করেছি শেষ না করি কিন্তু আমি ছাড়বো না ইনশাআল্লাহ।